বন্ধুরা, তোমরা আমার একটু দেখতেছো একদম সাজুগুজু কইরা। এই যে এই ড্রেসটা কইরা রেডি হইলাম। আমরা একটু যাইতেছি ঘুরতে। তো কই যাইতেছি তোমরা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝবা। এখন সকাল প্রায় 8টা মতো বাজে, 8টা বাজে। তখন আমরা রেডি হয়েছি, অলরেডি রাস্তায় গাড়ি আইয়া দাঁড়াইয়া রয়েছে। আমরা আরো অনেকে যাবো, আমাদের সাথে আরো অনেকে আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা এনজয় করবে। আমরা পিকনিকে যাচ্ছি, আমরা পিকনিক করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ওমা, গাড়িটা তো লাফাচ্ছে কেন? খুব লাফাচ্ছে গাড়িটা আনন্দে, নাকি? তুমিও লাফিয়ে নাও একটু আনন্দে। ঘুমটা চলে গেল, ঘুমটা এখন চলে গেল, হাসি হাসি হচ্ছে। আমরা পিকনিকে যাচ্ছি গা। তোমরা কোথায় যাচ্ছ? আমরা পিকনিকে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি। এই যে এখানে কাকে কাকে দেখা যাচ্ছে? বাবাকে দেখা যাচ্ছে, দাদাকে দেখা যাচ্ছে, দিদিকে দেখা যাচ্ছে, আঙ্কেলকে দেখা যাচ্ছে। তারপরে সামনে আছে আরেকটা দাদা, সামনে অরিজিৎ দাদা আছে, অরিজিৎকে সবাই যাবে। অরিজিৎ দাদা সবার সামনে বসেছে, আমরা সবার পিছনে বসেছি। আঙ্কেল কুতুরি লেগেছে। আমাদের নামটা একটু বলো তো, তোমরা কি জানো আমাদের নামটা কি? আমাদের নামটা কি জানো? নামটা বলো তো, নামটা বলো তো মামা। চকলেট খামু। তুমি ধরবে? ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে, এই সেট দিয়ে। এই যে এই যে এই যে আয়ানসি নিজে মোবাইল ধরেছে, দেখেছো? হ্যাঁ, নিজে মোবাইল ধরেছে। কয়দিন পরে আয়ানসিও ব্লগ করবে আন্টির মতো। আন্টিকে দেখবে, ওই সৃজিতা করে তো। এই জায়গাটার নাম কি? হুদা জানবো। আইটিআই কলেজের সামনে ইয়ানা আমরা নামছি টিফিন খাওয়ানোর লাগে। আমরা সবাই টিফিন প্যাক করে লই আইছি। আমরা সবাই টিফিন খামু এই জায়গাটার মধ্যে। একটা বাঁশের মাচার মতো আছে, এর মধ্যে আমরা টিফিন খামু। আর ইয়ানা দুইজনে মিলে টিফিন রেডি করতেছে। পরিবেশন, এই যে প্লেট রেডি হইতাছে। দেখি দেখি, দেখা যায়নি। এই যে হ্যাঁ, পুচকি বুড়িটা, পুচকি বুড়িটা এখন কি খাবে? কি খাবে এখন? তরকারি। আহারে, ফাইনালি আমরা টিফিন টুফিন সাইডা রওনা হয়ে গেছি আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। কিন্তু আমরা গন্তব্যস্থলটা কোনখানে এটাই তোমরা কখনো কইছি না। চলো এবার কইয়াই দিই। আমরা যাইতেছি ডম্বুর নারকেলকুঞ্জ। আজকে গত ধরো 3-4 বছর ধরে আমরা প্ল্যান করতেছি নারকেলকুঞ্জ যামু, কিন্তু যাওয়াই আর হইতেছে না। কারোর না কারোর কোনো না কোনো অসুবিধা থাকে, এই কারণে যাওয়া হয় না। গত বছরও পুরা প্ল্যান প্রোগ্রাম করে এরপরে ক্যান্সেল হয়েছে। তো এই বছরও আমরা বাড়িতে প্রবলেম, মানে অন্যরার প্রবলেম নাই কিন্তু আমরার প্রবলেম। আমার শ্বশুর বাবা অসুস্থ, তো এই কারণে আমরা এই বছরও যাইতাম না ভাবছিলাম। কিন্তু আবার সবাই মিলে কইতাছে, আমার ননস, আমার শাশুড়ি মা, তারাই কইতাছে ঠিক আছে যাও, একদিনের ব্যাপার, রাত্রে তো আর থাকতা না, আইয়া ভরবা দিনে দিনে, সমস্যা হইতো না। তো তারপরে এবার রওনা হইলাম। আসলে ভাগ্যটা হয়েছে বড় জিনিস। এত বছর ভাগ্যে মানে আসিল না, এর লেগে যাইতে পারছি না। এই বছর হয়তো ঠাকুর চাইতে আছে যে আমরা যাই, ভাগ্যে আছে, এর লেগে আমরা এই বছর ফাইনালি যাইতে পারতেছি। তো যাইতে যাইতে আমরা সাইট সিন করতে করতে যাইতেছি, কিন্তু এর মাঝখানে একটা বিপত্তি ঘটে গেল। এই যে দেখো আমি ঘুমাইতে আছি, এই ঘুমানোর কারণ কিন্তু অন্য। আমরা 3জন পিছনে বইছিলাম, কিন্তু আমার খুব সমস্যা হইতেছিল, মানে গা গুলাইতে আসছিল, বমি পাইতেছিল। তারপরে আমি মাঝ রাস্তা গাড়ির থেকে নাইমা আবার সিট চেঞ্জ করে মাঝখানে আইয়া পড়ছি। তো তারপরে একটু ঘুমাইয়া গেছি। এই ঘুমানোর কারণে কিন্তু আমার শরীরটা অনেকটা ভালো হইয়া গেছে, পরে আর কোনো প্রবলেম হয়েছে না। মাঝখান দিয়ে প্রচুর প্রবলেম হয়েছে। আসলে রাস্তা এত খারাপ, মানে আঁকা বাঁকা রাস্তা, খুব টার্নিং, আর টার্নিং ঘুরতে আমার খুব প্রবলেম হয়। তো এই কারণে এই অবস্থা আর কি। তো এই সময় সনর বাবা কিন্তু ভিডিও করছে, আমি যে ঘুমাইছি ওই টাইমেও সনর বাবা ভিডিও তুললে রাখছে, এর লেগে আমি তোমরা দেখাতে পারতেছি বা তোমরাও দেখতেছো। তারপরে কিছুক্ষণ ঘুমাইয়া
এরপরে আবার উঠে গেছি। এবার আমার একটু একটু ভালো লাগতেছে, তো আমি এবার নিজেই ভিডিও করতেছি। এই যে দেখো আমরা কিন্তু সবাই সিট চেঞ্জ করে লাইছি, মানে আমরা মহিলা 3 জনের খুব প্রবলেম হইতেছিল, তো 2 জন মহিলা আমরা প্রথমেই চেঞ্জ করে, আমি তো প্রথমেই চেঞ্জ করে লাইছি, তারপরে আরেকজন আইছে, আরেকজন এখনো পিছনেই আছে, তাইনেও একটু পরে সামনে আইয়া পড়বো, মানে সবারই প্রবলেম হইতেছে আর কি। তারপরে অনেকটা রাস্তা মানে খুব স্ট্রাগল করে আমরা ফাইনালি পৌঁছা গেলাম। আমরা আইয়া বললাম নারকেল কুঞ্জ, এদিকে সব বড় চাল দেখো কত বড়। আমরা মাঝখানে রাস্তার মধ্যে বড় কিনা খাইয়ে ওলাইছি, নাই আরো অ্যাভেলেবেল বড়। এই দেখো বড়ই আর কি প্যাকেট করে করে রাখছে চলছে। ওইদিকে জল, বাও ভাল লাগছে। তুই গরমের মধ্যে এটা দিচ্ছিস বাবা? কোথায় গেটটা সারা তো গেটটা ডেঞ্জারাস। হায়রে ভগবান, এমন গেট ঢুকতে হইতেছি না, গোল 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 ঘুরতে আছে। জয়শ্রী গেটটা কেরম লাগছে? হ্যাঁ আর আইতে পারি না, মা ডর লাগে। এই দেখো ব্রিজটা কেমন লড়তে আছে। জয়শ্রীর সাপোর্ট হিসেবে ধরছি, ডর লাগে। এই জলের ঢেউ দেখছো, জলের কেমন ঢেউ দে মাগো মা। এটা পুরো ঝুলন্ত ব্রিজ নি, এর লেগে ঝুলন্ত ব্রিজ দেখি এরকম। জীবনে প্রথমবার এরকম এক্সপেরিয়েন্স হলো ঝুলন্ত ব্রিজে হাঁটা। আমি তো মনে হচ্ছে জলেই হয়ে যেতাম। জুয়াতে ঠিক আছে নি? অবস্থা খারাপ, মাথা ঘুরায়নি? ও মা গো, মা আবার আবার শুরু হয়েছে। যেখানে মানুষ বেশি হয় এনে বেশি ডুলে। তার বাপ মাইয়া গেছে কি একদম আগে, আমার লাগে কোনো চিন্তা নাই, ফালাদি গেছে কি। উদ্ধার উদ্ধার হয়েছি। এই যে এখানে ছবি টবি তোলা শুরু। এই যে শোনো, ওখানে দিক দিয়ে বাইরে বেরোতো খরগোশ। শোনো আবার এতটা গরম, পুরা গরমের দিনের মতো, প্রচুর গরম, ঘাম। আমার পিছনে দেখো কাগজ ফুল গাছটা কি সুন্দর, বাগান বেলিয়া।
গরমের থেকে বাঁচানোর লাগা জুস খাইতেছি। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল জুস, এটা হচ্ছে স্ট্রবেরি জুস। স্ট্রবেরিটা কেরম? এটা একটু খাবি? ভালো না? পাল্টা পাল্টি এই যে এই যে এই পাশে আমার পিছনে যে ঘরটি দেখা যাইতেছে, মানে কেউ যদি রাত্রে মানে থাকে স্টে করে তাইলে এই ঘরটির মধ্যে থাকুন যাবে, কিন্তু অনেক প্রাইস। কত জানি কইছিল? ৬,০০০। ৬,০০০ অনলাইনে বুকিং করুন যায়। তারপরে এই আর কি, মানে কেউ থাকতে ইচ্ছা হলে ৬,০০০ টাকা খরচ করে থাকুন যাবে। খুব সুন্দর ঘরটি বাইরের থেকে দেখতে, পরে এদিক থেকে রিটার্ন করানোর সময় ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখেন। এটা একটু ক্যামেরা বন্দি না করলে হয়? দেখি তো, দিদি ভাইয়ের কোলে ছোট বনু এইভাবে আরাম করে ঘুমাচ্ছে, এটা না তুললে হয়? এই যে সামনের দিকে দেখ, একটা ছবি তুলে নি। হ্যাঁ আমরা সরবেন নিয়ে আগে দেখুন, আমরা সরবেন নিয়ে আগে দেখুন, বেশি সামনে যাবে না, জল ধরা যাবে না। শোনো, যাবে না যাবে না। বাহ 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 বাহ, নৌকা ডুবে যাবে, ডুবে যাবে। আরে এমনি এমনি চড়া যায় না তো এখান থেকে। এই দেখো, এনজয় করো, আমরা কোথায় এসেছি দেখেছো? মন খারাপ করবে না, নৌকা চড়ার জন্য মন খারাপ হচ্ছে। শোনো, ওই দেখ, ওই দেখ কিভাবে যাচ্ছে, দেখেছিস? শেষমেশ একটু জলের কাছাকাছি আইছি, কিন্তু নৌকা চড়ানোর সাহস নাই। প্রত্যেকদিন বলে নৌকা ডুবে, সাহস নাই নৌকা চড়ানোর। ও সরি, যে আমাদের টেম্পুটা, টেম্পুটা এই যে বোট, নৌকা। এই যে দেখো, তোমরা ওই সময় কইছিলাম যে রিটার্ন করানোর সময় ঘরটি তোমরা ভালো করে দেখামো ব্যাক ক্যামেরা দিয়া। এই দেখো ঘরটি এত সুন্দর ডিজাইন, মানে খুব সুন্দর, ছোট্ট মোট্টর মধ্যে। আর এই একটা ঘরের মধ্যে কিন্তু একটা ফ্যামিলি থাকতে পারবো, দুইটা ফ্যামিলি একই ঘরে দিত না, একটা ঘরে একটা ফ্যামিলি। খুব সুন্দর ঘরটি, খুব সুন্দর, মানে আমার দেখা খুবই ভালো লাগছে। ঘোরা শেষ, এখন আমরা আবার ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাবো। অনেক ডর লাগে। দেখো শোনো, একা যাবি না, এই একা যাবি না। ও তুমি আছো? আলুডি ভালো নাই, এটা প্যাকেট দাও দিদি, আমার প্যাকেট ট্যাকেট নাই। আলু প্যাকেট না, 4 কেজি আছে, 1 কেজি দাও। আমি এইটা কত কত 4 কেজি, মানে কত কত 100 টাকা? না না, এত বাদ দাও, 50 টাকা না করলে ওখান। 50 টাকা কইছে তো, 50 টাকা কইছে তো। না না,
আমরার ঘোরাফেরা শেষ, তোমরা কেমন লাগছে জানাইও কমেন্টে। আর এখন যাবো আমরা গন্ডাছড়া, ইয়ান হোটেলে যাইয়া ভাত খামো। আয়নের সময় সব কিছু ঠিকঠাক করে আইছে। আর ইয়ান থেকে যাওয়ানোর সময় বড়ই আর সাদা আলুটি কিনলাম। এটি কি আলু জানি না, জীবনে কোনোদিন খাইছি নাই, প্রথমবার। আর ভুট্টা কিনছি, সবাই মিলে একটু একটু করে ভুট্টা খাইতেছি। আমরা আছি এখন গন্ডাছড়া বাজারে। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়ানোর সময় ভিডিও করতে ভুল লাগেছে। প্রচন্ড টায়ার্ড, চোখের কি অবস্থা। এই যে তখন আমরা কত্তারা গেছে মাছ কিনতে, মাছ বাজারে গন্ডাছড়ার থেকে মাছ কিনে এরপরে বাড়ির যাবো বাবু একবার। আর আমরা এখানে বইয়ে গেছি গাড়ির মধ্যে। এইবার আমরা গন্ডাছড়ার থেকে মেবি অমরপুর হইব ওইটা। ইয়ানে একটা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির আছে, তো ইয়ানের একটা দাদা এই মন্দিরটা চিনে। তো দাদাটা কইছে চলো যাওয়ানোর সময় একটু মন্দির দর্শন করে যাই, মায়ের একটু দর্শন করে যাই। তো ইয়ানে নামলাম, চলো এবার মন্দিরের ভিতরে যাই। বাইরের থেকে দেখে খুব ভালো লাগতেছে, আর ভিতরে কিন্তু আরতি চলতেছে। তো চলো দেখতে থাকো। একটা শিবলিঙ্গ, হ্যাঁ। তো আগে এই যে বাড়িতে এলাম, চেহারা পাল্টাই গেছে। যাওয়ানোর সময় একরকম গেছি, আইতে আরেক রকম। ভীষণ টায়ার্ড, মানে ঘুরতে আনন্দ করতে মজাই লাগে, কিন্তু এই যে পরিশ্রম। যাওয়ানোর সময়ও 4.5 ঘন্টা জার্নি। আমরা জোলাইবাড়ির থেকে নারকেলগঞ্জ পুরা যাইতে 4.5 ঘন্টা লাগছে। মাঝখানে দাঁড়াইয়ে টিফিন করছি, তারপরে গাড়িতে গ্যাস ঢুকাইছে, তো টুকটাক একটু দাঁড়ানি টাড়ানি মিললে 4.5 ঘন্টা। আইতে আরও বেশি সময় লাগছে, আইতে আরও বেশি, গ্যাস ঢুকানোর লাগে বেশি সময় লাগছে। মানে দুই জায়গাতে, এক জায়গাতে গ্যাস নাই, অনেকক্ষণ দাঁড়াইয়া এরপরে গ্যাস পাইছে না, আবার আরেকখানে যাইয়া লং লাগছে এরকম করে। তো টুকটাক ওই চা খাইতে দাঁড়াইছে, মাঝখানে একটা মন্দিরে গেছি, এইসব করিয়া করিয়া মানে আয়নের সময়ও মানে পুরা গন্ডাছড়ার থেকে আমরা জোলাইবাড়ি আইতে 4.5 ঘন্টা লাগছে। আর পুরা নারকেলগঞ্জ থেকে গন্ডাছড়া আইতে আধা ঘন্টা, মানে পুরো 5 ঘন্টার জার্নি। যাইতে 4.5 ঘন্টা। এবার একদিনে কতটা জার্নি হয়েছে, আর হিয়ানা যাইয়া তো আর বিশ্রাম নাই, সারাক্ষণ হাঁটাহাঁটি ঘোরাফেরা এসবই হয়েছে। তো ভীষণ টায়ার্ড এক কথায়। আর তোমরা ব্লগটা কেমন লাগছে জানাই অবশ্যই কমেন্টে। আমরা ভীষণ এনজয় করছি, কিন্তু টায়ার্ড আর কি। তো চলো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমার কেমন লাগছে কও।
খুব ভালো। সোনার কেমন লেগেছে? ভালো ভালো। টায়ার্ড? আমি বাইরে ঠিক আছে, ঠিক আছে। টাটা। টাটা